নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি সাজেশনের ভিডিওই স্বাগত জানাই। 25-27 শিক্ষাবর্ষের ডিএলএড পরীক্ষা 8 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং 8 তারিখে রয়েছে চাইল্ড স্টাডিজ। তো সেই কারণে অনেকে আমাকে বলেছিলেন যে সাজেশন নিয়ে আসার কথা। তো আমি মোটামুটি ফার্স্ট ইয়ারের জন্য 2, 7 এবং 16 মার্কসের যে প্রশ্নগুলি হয় সম্ভাব্য প্রশ্নগুলির সেট তৈরি করেছি। তো সেগুলো নিয়েই আজকে আলোকপাত করব এবং যারা ডিএলএড স্ক্যানার লেটেস্ট বই খুঁজছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন বইগুলি, যারা বাইরে রয়েছেন অন্তত ওয়েস্ট বেঙ্গলের, বা আপনার যাদের বইয়ের দোকানে আশেপাশে নেই আপনারা তারা। তো যাই হোক, আমরা একদম শুরুতেই দেখব যে আমাদের সাজেশনে কোন কোন প্রশ্নগুলি আমরা রেখেছি। মূলত 3টি সেগমেন্ট করা হয়েছে, ঠিক আছে। যে প্রথমত হচ্ছে চাইল্ড স্টাডিজ, আর সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন প্রথমে 16 নম্বরের প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করেছি। 16 নম্বর প্রজ্ঞামূলক বিকাশ, ঠিক আছে। এই প্রশ্ন বেশ কয়েকবার রিপিট হয়েছে, ইংরেজি বাংলা দুটোই তর্জমা করে দিয়েছি। তার কারণ হচ্ছে আপনাদের যারা ইংরেজিতে পরীক্ষা দেবেন অনেকেরই কোয়ারি থাকে যে স্যার ইংরেজির সাজেশনটা দিন, তো সেই কারণে দুটোই আমি রেখেছি। তো পিঁয়াজের বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি বিস্তারিত আলোচনা করুন এবং প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য লিখুন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। এটা 16 নম্বরের জন্য। 16 নম্বরে না আসলে অনেক সময় 7 নম্বরেও আসতে পারে, তারপরে যেটা রয়েছে সেকেন্ড প্রশ্ন, দেখুন নৈতিক বিকাশ, যে মরাল ডেভেলপমেন্ট থিওরি থেকে কিন্তু খুব খুব আসার চান্স রয়েছে, যেটা 2021 সালে এসেছিল, এবছরেই আসতে পারে, বেশ কয়েক বছর মিস পড়ে যাচ্ছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোহলবার্গের নৈতিক বিকাশ পর্যায় এবং স্তরগুলি সবিস্তারে আলোচনা করুন এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সামাজিক নির্মিতিবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্মিতিবাদ কাকে বলে, এটি কয় প্রকার, ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ লিখুন। এবং জেডপিটি এবং স্ক্যাফোল্ডিং কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এখানে। জেডপিটি এবং স্ক্যাফোল্ডিং কিন্তু 2 নম্বরের ক্ষেত্রেও থাকবে। সমগ্র সাজেশনটি কোথায় পাবেন সেটা আমি বলে দেবো, এবং এর সংক্রান্ত উত্তরগুলো যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং 500 জন যদি ভিডিওটি দেখে থাকে তাহলে পরে আমি পরবর্তী সেকেন্ড আপডেটটা দিয়ে দেবো, এবং সেই সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলোও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং কমেন্ট করবেন। অন্তত 500 কমেন্ট হলে পরে অবশ্যই আমি উত্তরগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো শিখন এবং সংযোজনবাদে দেখুন, সংযোজনবাদ, যে থর্নডাইকের সংযোজনবাদ বা প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, শিখন তত্ত্বটির মূল সূত্রগুলি ব্যাখ্যা করুন, শিক্ষাগত তাৎপর্য লিখুন। এটাও কিন্তু অনেকবার এসছে, 18, 19, 23 অনেকবার এসছে। ইংরেজি প্রশ্নগুলো কিন্তু এর সঙ্গে রয়েছে। মনোযোগের প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিট হয়েছে। মনোযোগ কাকে বলে, মনোযোগের শ্রেণীবিভাগ করুন এবং মনোযোগের ব্যক্তিগত বস্তুগত নির্ধারকগুলি লিখুন, ঠিক আছে। এছাড়া এইখান থেকে আসে না কিন্তু, মানে একবার এসছে যে স্মৃতির উপাদানগুলি কি কি, স্মৃতির প্রকারভেদ, বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন, ঠিক আছে। তো এই মনোযোগ সেগমেন্ট থেকে আমি একটা সেগমেন্ট করে করে প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি, যাতে আপনাদের কোনো রকম বিড়ম্বনায় না পড়তে হয়। তারপরে দেখুন খেলা থেকে কিন্তু প্রশ্ন প্রায়শই এসে থাকে। তো খেলাধুলার সংজ্ঞা দিন, খেলার বিভিন্ন প্রকার ভেদ আলোচনা করুন এবং শিশুর শারীরিক সামাজিক ও প্রাক্ষবিক বিকাশের সাথে খেলার সম্পর্ক আলোচনা করুন। এই প্রশ্নটাও কিন্তু বেশ কয়েকবার এসছে, তো সেই কারণে এই প্রশ্নটাও কিন্তু আমার সাজেশনে আমি রেখেছি, ঠিক আছে। 6 নম্বর দাগে রেখেছি, ঠিক আছে, 6 নম্বর দাগে রেখেছি। এবং সেই সঙ্গে সঙ্গে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটাও আমি বলে দিতে চাই। সামাজিকীকরণ ও পিতামাতার পৃথকীকরণ, যে শিশুর থেকে পিতামাতার পৃথকীকরণের প্রধান কারণ কি, আর সেই সঙ্গে সঙ্গে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় এর ক্ষতিকর প্রভাব এবং পরিবারের ভূমিকা আলোচনা করুন। 2021 সালে প্রশ্নটি এসেছিল, তো সেই কারণে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রাখছি। মূলত এই 7টি প্রশ্ন, যে 7টি প্রশ্ন বললাম, এগুলো 16 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। তাছাড়া 7 থেকেও কিন্তু 16 নম্বর আসতে পারে। 7-এর জন্য আলাদা সেগমেন্ট রেখেছি। 7 নম্বরের অ্যানালিটিক বা এক্সপ্লেনেটরি 7 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি 1, 2, 3, অর্থাৎ 3টে যে চ্যাপ্টার রয়েছে, প্রথম 3টে চ্যাপ্টার, প্রথম 3টে ইউনিট থেকে বেশ কিছু প্রশ্ন রেখেছি। যেমন বৃদ্ধি বিকাশের পার্থক্য, উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করুন। বিকাশের যে কোনো 5টি নীতি সংক্ষেপে বর্ণনা করুন। 2 নম্বর ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের বা সাইকোসেক্সুয়াল স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। এবার বলে রাখা ভালো যে এই প্রশ্নটি, অর্থাৎ ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের যে তত্ত্ব, এই তত্ত্বটা কিন্তু 16 নম্বরেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরিকসনের মনোসামাজিক তত্ত্ব, ঠিক আছে, 3 নম্বরে রেখেছি। এরিকসনটাও কিন্তু বড় প্রশ্নে দিয়ে দিতে পারে, 16 নম্বরেও দিয়ে দিতে পারে।
কিন্তু এটা সিলেবাসের কোর জায়গা থেকে প্রশ্ন, তো সেই কারণে এই প্রশ্নগুলো আমি রাখার চেষ্টা করেছি। শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান এবং নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করুন। এখানে ফ্যামিলি, পেয়ার গ্রুপ এবং স্কুলের কথা বলা হয়েছে। তো এটা 2019 সালে এসেছিল, তো সেই কারণে আপনারা এখান থেকেও প্রশ্নগুলি রাখবেন। মূলত 1, 2, 3 এই 3টে চ্যাপ্টার থেকে আমি 4টে প্রশ্ন কিন্তু রেখেছি। এরিকসন, ফ্রয়েড এবং আপনার এই দুটো কিন্তু 16 নম্বরেও দিয়ে দিতে পারে। এবার হচ্ছে 4 এবং 5 আত্মবোধ এবং ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখুন আরো 3টি প্রশ্ন রেখেছি। আত্মবোধ বা আত্মমর্যাদা বোধ বলতে কি বোঝো, আত্মবোধ গঠনের নির্ধারকগুলি আলোচনা করুন। তারপরে প্রাক বিদ্যালয় এবং উত্তর বিদ্যালয় পর্যায়ে শিশুর প্রাক্ষবিক বিকাশ এবং প্রক্ষোভ নিয়ন্ত্রণের কৌশল হবে। প্রকোপ হবে না, ওটা প্রক্ষোভ হবে, আমি ভুল টাইপ মিস্টেক রয়েছে এখানে, ঠিক আছে, এটা ঠিক করে নেবেন। প্রক্ষোভ নিয়ন্ত্রণের কৌশলগুলি আলোচনা করুন। তার হচ্ছে জেন্ডারের ভূমিকা এবং লিঙ্গভিত্তিক গোঁড়ামি শিশুর সামাজিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে। এটা মূলত সিলেবাসে রয়েছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে না যদিও, আবার যেহেতু একটা মানে উল্টোপাল্টা প্রশ্নের একটা প্রবণতা রয়েছে, তো সেই কারণে এটাও দিয়ে দিয়েছি। শিখন এবং 6 এবং 7 নাম্বার ইউনিট থেকে দেখুন প্যাভলভের প্রাচীন অনুবর্তন, স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য এবং এদের শিক্ষাগত তাৎপর্য। পার্থক্যটা পড়ে গেলে যদি বৈশিষ্ট্যটা আসে, বৈশিষ্ট্যটাও কিন্তু লিখে দিতে পারবেন, ঠিক আছে, পার্থক্য পড়ে গেলে বৈশিষ্ট্যটাও আপনারা লিখে দিতে পারবেন। তা হচ্ছে মনের মৌলিক কাঠামো এবং তথ্য প্রক্রিয়াকরণ মডেল সংক্ষেপে ব্যাখ্যা করুন, ঠিক আছে, ইনফরমেশন প্রসেসিং মডেল, তো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, একবার এসেছিল, ঠিক আছে। তারপর হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব অনুযায়ী অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য এবং স্তরগুলি আলোচনা করুন, ঠিক আছে। এটা মূলত ওই 6 এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে রাখা হয়েছে। এবং লাস্ট যে 3টে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে দলগত খেলা এবং একক খেলার মধ্যে পার্থক্য কি, দ্বন্দ্ব সমাধান এবং আপোষ আলোচনায় খেলার ভূমিকা কি লিখুন। আর তারপরে ভাষার প্রধান উপাদান, এটাও খুব গুরুত্বপূর্ণ, শিশুর ভাষা বিকাশের স্তরগুলি আলোচনা করুন, এটাও বেশ কয়েকবার এসছে, ঠিক আছে। বহু ভাষাভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য এবং শিক্ষাদানের সুবিধা আলোচনা করুন, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যোগাযোগ প্রক্রিয়া আর শ্রেণীকক্ষে কার্যকর যোগাযোগের উপাদান এবং শিক্ষকের ভূমিকা আলোচনা করুন, ঠিক আছে। এই মূলত 14টি প্রশ্ন কিন্তু রয়েছে আপনার, 14টি প্রশ্ন 7 নম্বরে রাখা হয়েছে, ঠিক আছে, 7 নম্বরে রাখা হচ্ছে। এবার হচ্ছে আপনার 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে বলে দিচ্ছি। 2 নম্বরের প্রশ্ন আমি টোটাল 24টা দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই যারা জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে থাকবেন টেলিগ্রামে, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড মোটর স্কিল দিয়ে শুরু করে, তো যাই হোক 2 নম্বরের প্রশ্নগুলি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। এই সাজেশনে পুরোটাই রয়েছে, দীর্ঘায়িত করছি না, আপনার টেলিগ্রামে গিয়ে অবশ্যই শিক্ষাপতির নাম লিখে সার্চ করে আপনারা পেয়ে যাবেন। এবং উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবে এই ভিডিওতে কমেন্ট করতে। ভালো থাকুন।